বেশিরভাগ মানুষই জানে না লাইভ টকশোগুলোতে কিভাবে শুটিং করা হয়, এখানে ভিডিও কিভাবে করা হয়, লাইটিং কিভাবে করা হয়, এমনকি আমরা টিভিতে যেগুলো দেখি যে আমাদের পাশের বা পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো এইগুলো কিভাবে বসানো হয়। তো আমি এই এটিএন বাংলাতে এসেছিলাম টকশো দিতে বা টকশোতে জয়েন হতে। তো এইখানে আমি কিভাবে আমন্ত্রণ পেলাম, কিভাবে এখানে পৌঁছালাম, অল ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এইটা আমার ফার্স্ট ব্লগ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বিকালের দিকে আমি একটা ফোন পাই এটিএন বাংলা থেকে যে আমাকে টকশে ডাকা হয়েছে। টকশোটা ছিল পরের দিন সকাল 12টার দিকে। তো আমি যেটা করলাম, আমি ওই বিকালের দিকেই বের হলাম। আমাদের বাস টার্মিনালে এসে বাসের টিকিট কেটে বসেছিলাম। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমি আমাদের বাসটা দেখতে পারলাম। তো এখান থেকে আমরা বাসে উঠি। তো আমি বলে দিই আমি সরাসরি যাব না এটিএন বাংলাতে। তো আমি এখান থেকে আমিন বাজারে নামছি, আমাদের কাকাদের বাসা এখানে আছে। তো আমি এখানে থাকবো রাত্রে। তো দেন হলো সকালে রেডি হয়ে আমি হলো এটিএন বাংলাতে যাব। তো আমি এই মুহূর্তে আছি এখন কাকাদের বাসায়। তো এখন সকাল। তো আমি সকালে রওনা দিয়েছি এটিএন বাংলার উদ্দেশ্যে। তো আমি এখানে 4তলা থেকে নামতেছি। তো নামতে নামতে আর ভাবতেছি যে আসলে আমাদের ওখানে কি কি প্রশ্ন করা হতে পারে বা কোন বিষয়ে আলোচনা করতে পারে। তো এই বিষয়গুলো আমি আগে থেকে ধারণা ছিল যে আসলে আমাদের কাজ রিলেটেড এখানে প্রশ্ন করা হবে, কারণ আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আমাদের প্রশ্ন করলে ঠিক ওই রিলেটেড প্রশ্নগুলোই করবে। তো যেমন ভাবনা তেমন কাজ, আমি আসলে রেডি হয়ে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি যাব হলো উবার নিব। তো আমি অলরেডি উবারকে মেসেজ করছি, মানে বুক করছি। তো আমি এখানে আছি এলো মাজার রোড, অর্থাৎ গাবতলী মাজার রোডে থেকে অপেক্ষা করতেছি উবারের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ পরে আমি আমাদের উবার দেখতে পাচ্ছি। তো এখন বিষয়টা হলো এই সময় আসলে ঝিরঝিরে বৃষ্টি নামা শুরু করছে, ঠিক আছে। তো বৃষ্টি যখন নামছে তখন ভাবছিলাম যে আমরা উবার আসার আগেই কি আসলে বৃষ্টি জোরে লেবে যাবে কি না, বা আমরা কি আসলে টাইম মতো এখানে পৌঁছাতে পারবো কি না। প্রথমে এটা ছিল আসলে লাইভ শো, বাট পরবর্তীতে এটাকে আসলে করছে, কারণ এখানে অনেক আরও কিছু গেস্ট ছিল যারা সময় মতো আসতে পারেনি, বা আমিও সময় মতো পৌঁছাতে পারিনি ওইখানে। তো এই জন্য আমাদের আসলে লাইভ শোটা না হয়ে এটা রেকর্ডেড পরবর্তীতে এটা পাবলিশ করা হয়েছে। তো আমাদের উবার চলে আসছে, সে ফোন দিয়ে বললো যে আমি এইখানে আছি। তো আমরা হাঁটতেছি উবারের উদ্দেশ্যে। তো এই যে এটা উবার, আমি এখানে এটা উঠবো। তো এখন মূল উদ্দেশ্য হলো আমাদের এটিএন বাংলা। তো আমরা সেই এটিএন বাংলাতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ও আরেকটা বিষয়, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, নতুন ব্লগ ভিডিওগুলো আপলোড করতেছি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, টিকটক থেকে দেখলে ফলো করবেন, ইনস্টাগ্রাম থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন। আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই প্রতিনিয়ত এভাবে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যে আমি যাচ্ছি আসলে এইটা এটিএন বাংলার অফিসটা হলো ফার্মগেটের পাশেই। তো এখানে আমি করতেছিলাম, এখানে জ্যাম ছিল, জ্যামে বসেছিলাম আর কি। এরই মাঝে আমার হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিপ্ট দিছে। স্ক্রিপ্ট বলতে আসলে আমাদের কি রিলেটেড প্রশ্নগুলো করতে পারে সেইগুলো। তো জাস্ট আমি একটু দেখে নিচ্ছিলাম যে আসলে যে আমাদের স্ক্রিপ্টে কেমন আছে। আর এই দেখেন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচুর পরিমাণে বলতে মানে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর কি, কিন্তু ভালোই। তো আমি এখন অপেক্ষা করতেছিলাম যে আমরা আসলে টাইম মতো পৌঁছাতে পারবো কি না, যেহেতু আমাদের হাতে বেশি টাইম নাই, প্রায় 12টা বেজে গেছে প্রায়। তো মূলত এই ঢাকার শহরে প্রচুর পরিমাণ জ্যাম, এই জ্যামের কারণেই হলো আমাদেরকে পৌঁছাতে দেরি হয়ে যায় এবং লাইভ টকশোটা ডেট চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ লাইভ টকশো হয় না হয়ে আমাদের রেকর্ড করে দেন হলো এগুলো পরবর্তীতে পরের দিন সকাল ঠিক 12টার দিকে পাবলিশ করা হয়। তো আমরা এখানেই ছিলাম, আমাদের সাথে এক কাকা ছিল আমার। তো আমরা দুজন যাচ্ছিলাম।
আর ভাবতেছিলাম যে আসলে কি হবে এখানে, যেহেতু আমার লাইফের ফার্স্ট টাইম কোনো টক শো ছিল এটা। আমি আগেও অন্য টক শো দিয়েছি, কিন্তু এইভাবে স্টুডিওতে এসে টক শো দেওয়া ছিল ফার্স্ট। ঠিক আছে, তো সবসময় যেটা বলি যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফ্রিল্যান্সিং শিখতে চান ফ্রিতে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ওপেন সলিউশন আইটি ইনস্টিটিউট, ওখানে যেয়ে আপনারা আপনাদের কোর্স যে কোনো একটা ফ্রি কোর্স করে নিতে পারেন, যার মধ্যে আপনি ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে কোনো সমস্যা হবে না, এমনকি একদম টোটালি ফ্রি। এখানে কোনো হিডেন কোনো চার্জ নাই, আপনি চাইলে একদম বিজ্ঞানের থেকে কাজ শিখতে পারবেন। তো আমি এখন সংসদ ভবনের পাশ দিয়ে চলে যাব, বা পাশ দিয়ে সংসদ ভবন। তো এখানে আবার একটু জ্যাম ছিল, এই জ্যামের কারণে একটু লেট, আবার জ্যাম। আরেকটা বিষয়, এখানে অনেকের যে তৃতীয় লিঙ্গ যারা ছিল, এরা এসে আমাদের একটু ঝামেলা করতেছিল। যারা ঢাকা শহরে চলাচল করুন তারা জানেন প্রায় সময় তাদের হাতে পড়তে হয়। এর মাঝে এলো আমার কিছু ফোন কল আসছিল, যে আমাদের ফোকে ফোন করে শুনতেছিল যে আসলে আমি এখন কোথায় আছি, যেহেতু টাইম ওভার হয়ে যাচ্ছে প্রায়। আরেকটা বিষয়, আমরা কিন্তু পৌঁছানোর পরেও অন্যান্য গেস্টগুলো সবাই আসছিল না। এর কিছুক্ষণ পরে আমরা আসলে উপর থেকে নামছি, নামার পরে এখন আসলে সকালে নাস্তা করছিলাম না, তো সেই নাস্তাটা করে নিব। তো এই এটিএন বাংলার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল ছোট, তো সেখান থেকে আমরা সকালে নাস্তা সেরে নিই। এরপরে আমরা এটিএন বাংলাতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমাদেরকে আর একটা আইটি ইনস্টিটিউট থেকে ফোন দিয়েছিল তাদের সাথে দেখা করার জন্য। তো আমরা পরবর্তীতে সেখানে চলে যাই, এই যে ইজিটেক। এরপরে আমরা সরাসরি ওইখান থেকে এটিএন বাংলাতে চলে আসি। তো এটা সেই এটিএন বাংলার সেই গ্রাউন্ড ফ্লোর। তো মেন সমস্যা হচ্ছে এখানে আমাদের আসলে ভিডিও রেকর্ড করার জন্য ফোন থেকে করছিলাম, তো এখানে ফোনের যে রেজুলেশন যেটা বলে আমরা আসলে এটা ওইভাবে রাখতে পারি নাই, তো এই জন্য দুঃখিত। তো এটা ছিল মূলত এটাই এটিএন বাংলার মূল অফিস। আমরা এখন উঠতেছি, এখন এটিএন বাংলার মূল অফিস ছিল দ্বিতীয় তলায়। তো এখানে ঢোকার পরে আমাদের আসলে প্রথম অবস্থায় ক্যামেরাটা অফ করতে হয়েছিল, কারণ এখানে আসলে অনেক সিকিউরিটির বিষয় আছে, যেগুলো অফ না করলে প্রবলেম হবে। এরপরেই সেই শুরু হয়ে গেল সেই আমাদের টক শো। দেখেন এইটা হলো সেই ভিতরের অংশ, এভাবে সব গ্রিন স্ক্রিন, এমনকি এখানে আসলে সবাইকে মাইক্রোফোন, ক্যামেরা, লাইটিং সব কিছু সেট আপ করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি টক শোটা শুরু হলো। এখানে কিন্তু আসলে বলে দেওয়া নেই যে কে কি বলবে, ঠিক আছে? এখানে জাস্ট যেমন গল্প করে সেই গল্পর মতোই, এখানে কিন্তু স্ক্রিপ্টে বা স্ক্রিপ্টেড যে ভিডিওগুলো এগুলো না, এখানে আসলে কে কি বলবে তার নিজের মতো, অর্থাৎ গল্প টাইপের হবে। এখানে অনেক বড় বড় ক্যামেরা ছিল, অনেক কিছু ছিল এখানে। তো প্রথম অবস্থায় একটু ভয় ভয় করতেছিল, কারণ যেহেতু এখানে ফার্স্ট টাইম এত আলো, এত ক্যামেরার সামনে কথা বলা। আর ওই দেখেন ছোটো একটা ডিসপ্লে দেখা যাচ্ছে, আসলে আমাদের এই গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে কেমন। তো আমরা জাস্ট টক শো শেষ করার পরে আমাদেরকে এখানে লাঞ্চ দিয়েছিল, তো আমরা লাঞ্চ শেষ করছিলাম। লাঞ্চ শেষ করে একটু অফিসটা ঘুরে ঘুরে দেখে আমরা তারপরে ব্যাক করব। তো জাস্ট আমরা এখন ঘুরতেছিলাম যে আসলে অফিসের মধ্যে কোথায় কি আছে, কোন রুমে কি করে, ঠিক আছে, জাস্ট এইগুলো আমরা দেখতেছিলাম। এখানে লাইভ কীভাবে খবরগুলো নিউজ প্রকাশ করে। তো আমাদের টক শো শেষ করে আমরা বের হয়ে আসছি। তো এখন আমি আমাদের সেই বাসায় চলে যাব। তো আজকে আমি যাব ছোট ভাইদের বাসায়। তো এখান থেকে আবার উবার নিব, উবারের জন্য ওয়েট করছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।